আমার ইচ্ছায় কোনো কিছুই হয় না। আমার আল্লাহর ইচ্ছায় আমাকে চলতে হয়। কারণ আমি অনেক কষ্ট করে একটা বক্তব্য রেডি করেছি। রেডি করে পকেটে নিয়েছি। পকেট থেকে এখানে রেখেছি যে আমি এই বিষয়টা কথা বলবো। কেন যেন আমি এটা রেখে তিলাওয়াত করেছি অন্য জায়গা থেকে। তার মানে আমার এই বিষয়টা বলার আজকে অধিকার নাই। আমার আল্লাহ আমাকে বলতে দেন নাই। আমি রেডি করেছি, রেখেছি এখানে। এবং আসার আগেও আলাদা রেখেছি এই কাগজটি যে এটাই বলবো। কিন্তু তিলাওয়াত করেছি অন্য জায়গা থেকে। তার মানে আল্লাহর ইশারা হয়েছে যে না, তুমি এটা না, অন্যদিকে কথা বলো। জানি না তাতে কি আছে, মনে হয় কিছু শিক্ষণীয় বিষয় আছে। কোরআনের আয়াত তিলাওয়াত করেছি। খুব লম্বা সময় আলোচনার সুযোগও হবে না আমার, কারণ 9টা বাজে বসবেন আল্লাহ আসান জামিল সাহেব দামাত বারাকাতুহু। তিনি এসে বসবেন, কথা বলবেন। আর আমার কথা বলার শক্তিও কমে গেছে। এমন এক গড়ে খাইতে নিয়ে গেছে, এত আইটেম করছে, সবজি মজা, খাইতে খাইতে বেশি গেছি। পেটে ক্ষুধা থাকলেও কথা বলা যায় না, বেশি খাইলেও কথা বলা যায়। খাওয়া হয়েছে বেশি, আইটেম বেশি, একটু একটু খাইলে অনেক খাওয়া লাগে। যাই হোক, নীলগঞ্জের মানুষ যে এত ভালো খাওয়াইতে পারে এটা আগে জানতাম না, কারণ আমি মাহফিলে খাই কম। খাবার গাড়িতে বসেই খাই। আল্লাহ আমার এই ভাইটা যে খাওয়াইছে, সে অসুস্থ শারীরিকভাবে, তার অসুস্থতা আছে, আল্লাহ তাকে সুস্থতা দান করুন। তাদের মুর্দেগান যারা কবরে আছেন তাদেরকে মাফ করো। আপনাদের এলাকার প্রতিটা মানুষ যারা কবরে চলে গেছেন সবাইকে আল্লাহ মাফ করে দিন, সবাই বলেন আমিন। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আয়াতের সাথে সংশ্লিষ্ট কিছু ব্যাখ্যা হাদিসের মাধ্যমে বলবো ইনশাআল্লাহ। আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ। দুনিয়ার মানুষ অবগত থাকো, বিষয়টা অবশ্যই জেনে রাখবে, যারা আল্লাহর ওলি, যারা আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি হবে, ওলিগণ যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো পেরেশানিও নাই। তার মানে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো পেরেশানি নেই। প্রশ্ন হলো তাহলে, আল্লাহর ওলিদের ভয় নাই, কোনো পেরেশানি নাই, ওলি কারা? ওলি হওয়া কি এত সহজ আমরা মনে করতে পারি? আসলে আল্লাহর ওলি হওয়া কঠিন না, সহজে। সাধারণ পাবলিক মনে করতে পারেন আল্লাহর ওলি হইতে গেলে মনে হয় মুফতি সাহেব হওয়া লাগবে, তা না হয় মুহাদ্দিস হওয়া লাগবে, তা না হয় শাইখুল হাদিস হওয়া লাগবে, তা না হয় কোনো পীর হওয়া লাগবে। এরপরে আল্লাহর ওলি। পীর না হয়ে আল্লাহর ওলি হয় কিভাবে? এই প্রশ্নটা অনেকের অন্তরে জাগতে পারে, বা অনেকে নিরাশায় ভুগতে পারেন যে না, আমরা সাধারণ খেটে খাওয়া দিনমজুর, জমিনে কাজ করি, স্কুলে মাস্টারি করি, আমরা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করি, আমরা আবার ওলি হই কিভাবে? ওলি হওয়ার জন্য তো আলেম হওয়া জরুরি, মুফতি মুহাদ্দিস হওয়া জরুরি। আল্লাহ নিজেই বলে দিচ্ছেন যে না, আলেমের মর্যাদা আলাদা আছে, ভিন্ন মর্যাদা আছে, কিন্তু আমার ওলি হওয়ার জন্য আলেম হওয়া জরুরি না, মুফতি মুহাদ্দিস মুফাসসির হওয়া জরুরি না। আমার ওলি হওয়ার জন্য মাত্র 3টা আমল করে 3টা সিঁড়ি অতিক্রম করা জরুরি। একজন খেটে খাওয়ার দিন মজুর, জমিনে কাজ করে, একজন ছোট্ট ব্যবসায়ী, ছোট একটা দোকানদারি করে, একজন স্কুল টিচার, প্রাইমারি স্কুলে মাস্টারি করে, একজন নারী গৃহিণী ঘরে কাজ করে, তারা যে কেউ যদি মাত্র 3টা সিঁড়ি অতিক্রম করতে পারে, খেটে খাওয়া দিন মজুর হওয়ার পরেও সে আমি আল্লাহর খাঁটি ওলি হয়ে যাবে। কে বলছেন কথাটা? আল্লাহ নিজে। আল্লাহ নিজে। যে হাদিসটা আমি বলছি, ওই হাদিসটা হলো হাদিস কুদসি। হাদিসটা কি? হাদিসে কুদসি। قال النبي صلى الله عليه وسلم
قال الله تبارك وتعالى ثلاث من حافظ عليهن كان ولي حقا ومن ضيعهن كان عدوي حقا মহান আল্লাহ তাআলা নিজে বলেন তিনটা আমলের প্রতি যারা যত্নবান হবে, তিনটা কাজের প্রতি যারা যত্নবান হবে, আমি বলি যারা মাত্র তিনটা সিঁড়ি অতিক্রম করতে পারবে তারাই মূলত আমি আল্লাহর খাঁটি ওলি হয়ে যাবে। আর যারা তিনটা আমলের প্রতি যত্নবান হবে না, অবজ্ঞা করবে, তারা মূলত আমি আল্লাহর খাঁটি দুশমন হয়ে যাবে। আমরা আল্লাহর ওলি হতে চাই না দুশমন হতে চাই? কয়টা সিঁড়ি ওঠা লাগবে? মাত্র তিনটা সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠবেন, নির্ঘাত আল্লাহর ওলি হয়ে যাবেন। যারা আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর ওলি যারা হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই। আল্লাহর ওলি হইতে গেলে কয়টা সিঁড়ি উপরে ওঠা লাগবে? মাত্র তিনটা সিঁড়ি। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। 3 নাম্বার সিঁড়িতে যখন আপনি পা রাখতে পারবেন, আমার আল্লাহ দেখবেন না আপনি আলেম কি আলেম না, আল্লাহ দেখবেন আমার বান্দা 3টা সিঁড়ি অতিক্রম করে উপরে উঠলো। খেটে খাওয়া দিন মজুর আমার বান্দা, আমার বান্দি। আল্লাহ দেখা মাত্র বলে দিবেন বান্দা 1 2 3 বলে 3 নাম্বার সিঁড়িতে তুমি পা রাখলা, তুমি তো এই মুহূর্তে আমি আল্লাহর খাঁটি ওলি হইয়া গেলা। সিঁড়ি 3টা মাত্র। এখন থেকে ওলি হওয়ার প্রতিযোগিতা করবো তো ইনশাল্লাহ। কেন যে এটা আল্লাহ আমার মুখ দিয়ে বাইর করছে, এটার কারণ আমি বুঝে পাইছি। এখন 2 নম্বর কারণটাই আসল কারণ। কয় নম্বর কারণটা আসল কারণ? 2 নম্বর কারণ হলো আসল কারণ। এটা আমি বুঝি, এটা মুখ দিয়ে আল্লাহ করে বাইর করছে। তাইলে সিঁড়ি 3টা হই না? 1 নম্বর সিঁড়ির নাম কই? উঠুন যাবো নি? এটা উঠতে তো সময় লাগে না, এত উঁচা সিঁড়ি না, খাটো খাটো সিঁড়ি। 1 নাম্বার আসসালাতু, কি নামাজ। শুধু নামাজ বললে চলবে না, এর আগে সালাসুম মান হাফাজা কথাটা আছে। তার মানে যত্ন সহকারে নামাজ। শুধু নামাজ বললে চলবে না, যত্ন সহকারে নামাজ পড়া লাগবে। তার মানে বোঝা গেল আল্লাহ আর ওলি হওয়ার 1 নাম্বার সিঁড়ির নাম হইল নামাজ। যেই ব্যক্তি আল্লাহর ওলি হতে চাইবে সে 1 নাম্বার সিঁড়ি নামাজের মধ্যে আগে গুরুত্ব দেওয়া লাগবে। বোঝা গেল আল্লাহর ওলি হওয়ার প্রথম শর্তই হইল নামাজ পড়া। ঠিক না বেঠিক? তাও স্বাভাবিকভাবে নামাজ পড়া না, যত্ন সহকারে নামাজ পড়া, সেটা হলো আল্লাহর ওলি হওয়ার 1 নাম্বার সিঁড়ি। কয় নাম্বার সিঁড়ি? ওলি হইতে গেলে 1 নাম্বারে কি লাগবে? নামাজ ছাড়া কি ওলি হওয়া যায়? জানি না আপনাদের এলাকাতে বেনামাজি ওলি আছে না নাই। তবে আমার ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে, আমার জন্মস্থানে, অনেক বেনামাজি ওলি আছে। নামাজ পড়ে না, নাম তার ওলিউল্লাহ, মানুষ তার ওলি মনে করে। কিছু মানুষ নামাজ ছাড়া আল্লাহর ওলি।
কল্পনাও করা যায় না। নামাজ না পড়ে আল্লাহর যে সব বান্দা বান্দি অলি অলিয়া দাবি করে, সে তো অলি না, আসলে সে সত্যিকারের ভণ্ড। ঠিক না বেটে? নামাজ ছাড়া অলি দাবি করা মানুষটি ভণ্ড, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ নিজে বলেন আমার অলি হওয়ার জন্য 1 নম্বরে নামাজ লাগবে, নামাজ লাগবে। নামাজ ছাড়া অলি হওয়ার বিষয়টা কল্পনাও করা যায় না। আল্লাহ নিজেই বলেন সালাসুম মান হাফাযা আলাইহিন্না কানা ওয়ালি হাক্কা ওয়া মান দাইয়াহুন্না কানা আদুই হাক্কা। 1 নম্বর as-সালাহ। আল্লাহ নিজেই বলেন 3টা আমলের প্রতি যারা যত্নবান হবে, তার মানে 3টা সিঁড়ি যারা যত্ন সহকারে অতিক্রম করবে, তারাই মূলত আমি আল্লাহর খাঁটি ওলি হইয়া যাবে। যারা যত্নবান হবে না, অবজ্ঞা করবে, তারা আমি আল্লাহর খাঁটি দুশ্মন হয়ে যাবে। 1 নম্বর হলো যত্ন সহকারে নামাজ। 1 নম্বর কি? শুধু নামাজ না, কি বলবো? যত্ন সহকারে নামাজ। কারণ বহু নামাজি আছে, নামাজ পড়ি ঠিকই, নাম তার মুসল্লি। তাল জাঙ্গে বলছিলাম এটা। বহুত নামাজি আছে, বিশেষ করে কোরআনে আল্লাহ 3 প্রকার নামাজির কথা বলছেন। তারা নামাজ পড়ে, নাম তাদের মুসল্লি, কিন্তু ঠিকানা জাহান্নাম। জানেননি আপনারা? নামাজ পড়েও দুজখে যাবে, নাম তার মুসল্লি, কিন্তু ঠিকানা জাহান্নাম। কারণ আল্লাহর বান্দা যত্ন সহকারে নামাজ আদায় করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون। আল্লাহ বলেন 3 প্রকার মুসল্লি, নাম তাদের মুসল্লি, কিন্তু ঠিকানা জাহান্নাম। 1 নম্বর, যারা নামাজে অলসতা করে। অলসতা করার অনেকগুলো ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা এটাও আছে, সময় মতো নামাজ আদায় করে না। ফজরের নামাজ 9টা বাজে আদায় করে, জোহরের নামাজ 4:30 বাজে আদায় করে, আসরের নামাজ 5:55 আদায় করে, মাগরিবের নামাজ আর এশার নামাজ একসাথে মিলাইয়া রাত 2টা বাজে আদায় করে। এরকম মুসল্লি আছে না নাই? যারা নামাজের সময়ের প্রতি যত্নবান হয় না, যারা নামাজের রুকু সেজদা গুলোতে যারা গুরুত্ব দেয় না, ভালোভাবে রুকু সেজদা আদায় করে না। আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون
الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. وقال النبي صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى ثلاث من حافظ عليهن كان ولي حقا ومن ضيعهن كان عدوي حقا الصلاة والصيام والغسل من الجنابة أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পটুয়াকান্দি মরহুম আব্দুল গফুর ভূঁইয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে কবরবাসীদের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল এর সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন উস্তাদ, বাল্যকালে যার কাছে আমি রওজাতুল আদব নামে একটি আরবি সাহিত্যের কিতাব পড়েছি, সরাসরি উস্তাদ, অত্র এলাকার কৃতি সন্তান, তানজিম বোর্ড বৃহত্তর মোমিন শাহী এর সুযোগ্য মহাপরিচালক উস্তাজুল উলামা আল্লামা ফজলুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, সহ সভাপতিত্বয় যথাক্রমে কারি মোহাম্মদ আব্দুর রাজ্জাক দামাত বারাকাতুহুম, হাফিজ মাওলানা সাদিকুজ্জামান সিরাজি হাফিজাহুল্লাহ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের প্রধান মেহমান, এই যুগের আলোচিত বক্তা, যিনি অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা পেশ করে থাকেন, সারা দেশে যার সুখ্যাতি রয়েছে, শাইখুল হাদিস আল্লামা হাফেজ হাসান জামিল সাহেব দামাত বারাকাতুহুম, এবং মাগরিবের পরে কথা বলছেন আপনাদের পরিচিত মুখ, কাছের মানুষ, অত্যন্ত বলিষ্ঠ আলোচক হযরত মাওলানা মুফতি ইলিয়াস কাসিমি দামাত বারাকাতুহুম, আমন্ত্রিত অন্যান্য উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন পর্দানসীন মা বোনেরা,